সে একটা রাজা একবার শখ করে বুঝলেন, তার স্ত্রীকে বললে, ছেলেটা তো তুমি রোজই রাখছো, একদিন আমাকে দাও। বলে পারবেন না সহ্য করতে। বলে তুমি দাও না। রাতের বেলায় বলছে পানি খাবো, পানি দিয়েছে, বলে গরম পানি খাবো, গরম করে দিয়েছে, বলে ঠান্ডা খাবো, বার করে দিয়েছে, বলে আবার গরম খাবো। তখন বাপ বলছে, শালাকে চা নিয়ে দাঁত ঝরিয়ে দেবো, আমি তোর বাপের চাকর দেখি ভাই, একবার ঠান্ডা একবার গরম। একবার তখন মা ছুটে এসেছে, কী হলো কি, এই দেখ কী করছে দেখ। আর মাকে যদি 50 বার বলে ঠান্ডা খাবো গরম খাবো, এই লাও করে দিয়েছি, এই লাও, মা রাগ করবে না? আপনারা কি বলছেন? হ্যাঁ, কথা বলে না? আপনারা কি করছেন এখন? স্ত্রীকে নিয়ে আলাদা আছে, মাকে বলছে তুই আলাদা খাগা। আহা হা, কি মা, কেমন করে মানুষ করেছে, কেমন করে স্তন দান করেছে, সে আলাদা খাবে। আর নচিকেতার কথাই তো বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম। হায় হায়, কিয়ামত পর্যন্ত মা বাপের ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ শিখিয়েছে, মা বাপ অপরাধ করলেও অপরাধ বলতে পাবে না, দোষ করলেও দোষ বলো না, চুপ করে যাও, হজম করে নাও। বাপিরা, আজকের এই ছোট্ট প্রোগ্রামে সবাই আমরা আমল করব বলুন ইনশাল্লাহ। স্ত্রী দিকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30টা রমজানে রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেবো। ছেলেকে ভাত খাওয়াচ্ছে, এরকম করে আঁচলে প্রস্রাব করে দিয়েছে না পায়খানা কি জানি, ট্যাপটা ধরে দিয়ে ভাত খাচ্ছে, ওইখানে রয়েছে মাল। মরদদের করে দাও দিন, দেখো ছেলেটাকে যদি চাবড়িয়ে মেরে না দেয়, খাবার সময় পায়খানা, বাপের বেটা হয়েছে। স্ত্রী বলছে, হ্যাঁ গো, আহা কচিটাকে ওইরকম করে চাবড়িয়ে দিলে, বলে চুপ করো, তোমাকেও মারবো। কি মোর মানুষ, আল্লাহ নবী কি বলছে, খেয়ারকম লে আহলি, তোমাদের মধ্যে উত্তম মরদ সে যার বিবি বলবে আমার স্বামী ভালো। আমার 76 বছর বয়স হলো, কলকাতায় রয়্যালে বিরিয়ানি খেয়েছি, 1 প্যাকেট এনেছি। যেখানে যা ভালো খায় হাতে করে একটু স্ত্রীর জন্যে নিয়ে যায়। এদিকে 4টা ডিম সিজিয়ে দাও, খেয়ে নি, বলবে আর আছে না কি হারাতে না, শালা কি নেমো খারাপ রে, 4টাই খেয়ে নিয়েছে, আমার লেগে একটাও রাখে না। দিয়ে বলছে, আমার অর্ধাঙ্গিনী, আমার প্রেয়সী, আমার জীবন সঙ্গিনী, সে বলছে বেরোচ্ছি তো, তোকে অর্ধাঙ্গিনী কে শিখুলি রে? ডিম 4টা খেয়ে নিয়ে, এই 4টা ডিমটা 2টো খাবে আর 2টো মুখে দিয়ে দিবে। কত বুঝতে পারো না? আমাকে মাগুর মাছ দিয়ে দুপুরে ভাত দেয়, গায়ে বল নাই বলে, দেশি মুরগি দেয়। আমি 2 পিস মাগুর মাছ দিলে 1 পিস খাই, ও খাবে না, ওটা পুতা দিকে দিবে, বলে এটা থাক তুমি খাবে। একটা ডিম দেয় বুঝলেন আমাকে, সেদ্ধ করে মুরগির গোশে, ডিমটা হাফ করি, চামচ করে কাটি। বলে কী করবে না? বলে খাবো না। বলে ওই হাফটা এইখানে তুলে দেন। সে তো জানছে এটা আমার লেগে হাফ হচ্ছে, আমি গোটাটা খাই না। এটা বলছে এই কারণে, আপনারা ওই রকম করবেন। যদি স্ত্রী পেঁচু পেঁচু না ঘুরে আমাকে বলবেন, কি বলছো গো হারাধরে বা, কী বলছো হারাধরে বা, কী করবো গো, পাকা করবো, কী করবো গো, আন্ডার প্যান্ট ধুয়ে দেবো, খালি পেঁচু পেঁচু ঘুরবে। কিন্তু আপনাদের কি, আপনাদের স্ত্রী, আপনাকে বলি না এগুলো, এদিকে বলছি, আমরা কেন, আপনার তো আমার মতন, আমার ইনার মতন, মানে কিছু বুঝলেন আপনারা? কি বুঝলেন? বেশি ধরফড় করো না, মুটে এসে শুয়ে পড়ো। এই বাবা, সবাই বলুন আজ থেকে স্ত্রীকে ভালোবাসবো, বলুন। এই আমার ডালে নুন হয়ে গেলে, আসল মা ওইদিকে গেলে আমি পানি ঢেলে দিই, এতটা, আর নুন জানা যাবে না। তবু ঝগড়া করি না। 45 বৎসর ভাত এনে দেয়, এখন আমার জামাইয়ের মতো খাঞ্চা করে এনে নামায়। আমার খাঞ্চার উপরে প্লেট আছে, 2টো পেয়ালা আছে, আর আমার ভাতের প্লেট আছে একটা, ভাত আলাদা জায়গায় তুলে নিয়ে এতটুকু, কোনো দিন ঘি দেয়, কোনো দিন দেয় না, মুরগি ঝোল মাখিয়ে খায়। এটা 45 বৎসর যে স্ত্রী করছে, তাদের ঋণ সুদা যায়। যেই স্ত্রীর কারণে এইখানে এই ছেলেগুলো আছে, কাউকে বলছে আব্বা যান, কাউকে বলছে চাচাজি, কাউকে মামা যান, এগুলো সব তোমরা প্রসব করেছো তো? বেটা ছেলের পেটে হয়েছে তো নাকি?
কলজেটা ফেটে মরে যাবে, মেয়েরা জিভ বেরিয়ে মরে যায়। আসর মাকে খাটে করে নিয়ে যেতে হলো বাস স্ট্যান্ড বর্ধমান। যখন আসমা হবে, মেয়েদের যে সবর আর ধৈর্য আর কষ্ট কে বুঝাবে? তারপরেও সে স্বামীর উপরে সন্তুষ্ট। বাচ্চা হয়ে গেলে তারপরে একটু পরেই গায়ে মাথায় হাত দেন, আপনার দিকে তাকাবে, আপনার উপরে সে সন্তুষ্ট, সুন্দর একটা সন্তান পেয়েছে। এর ঋণ শোধ করতে পুরুষ পারবে না। আহা হা,